হ্যালো এভরিওয়ান, আমি রিক। তো আজকে আমাদের তারিখ হয়ে গেছে 23 তারিখ। সেরকমভাবে জিমে যাওয়া হচ্ছে না, কোনো ডায়েট প্ল্যান ফলো হচ্ছে না, কোনো ওয়ার্কআউট প্ল্যান ফলো হচ্ছে না। 3 দিন ধরে আমি জিমেও যাচ্ছি না। তারপরেও আস্তে আস্তে কিন্তু আমি রিকভার করতে পারছি। আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আমি আবার জিম বন্ধ করে ডাউনে গেছিলাম। আবার আমি চেষ্টা করছি সেই জায়গায় আবার পৌঁছাবো। চেষ্টা বলতে আমি আবার ওই জায়গাতে পৌঁছাবো যে করছি অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনটা দেখানোর জন্য তোমাদেরকে। তো এখন বিষয় হচ্ছে যে আজকে 13 দিন হয়ে গেছে। 13 দিন হয়ে গেছে, খাওয়া স্টার্ট করেছি। তো তোমাদেরকে শেয়ার করবো কিভাবে কি আমি চেঞ্জেস করছি। তো বিষয় হচ্ছে এখন যেহেতু ডায়েট প্ল্যান কিছু ঠিকঠাক নেই, ওয়ার্কআউট প্ল্যানও কিছু ঠিকঠাক নেই, রিকভারটা কিভাবে হচ্ছে। রিকভার করার জন্য যারা রোগা থেকে মোটা হচ্ছ, মানে রোগা থেকে একটু ঠিকঠাক হতে চাইছো, তাদের ডায়েট প্ল্যানের মধ্যে রাখতে হবে ঘি এবং আলু। এই দুটো জিনিস মাস্ট। এই দুটো ছাড়া কোনোভাবেই সম্ভব না যারা রোগা থেকে মোটা হতে চাইছো। আর যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য পুরোপুরি আলাদা। তো যারা রোগা থেকে মোটা হতে চাইছো তাদের ডায়েট প্ল্যানে ঘি এবং আলু, এই দুটো জিনিস, ডিম তো মাস্ট, এই দুটো জিনিস চোখ বন্ধ করে অ্যাড করো, না হলে পরে কোনোদিন সম্ভব না, কখনো সম্ভব না। তো যদি মনে করো যে রোগা থেকে মোটা হবে, সাইজ গেইন করবে, 6 মাসে পরে কখনো সম্ভব না। অন্তত একটু ফলো, আগে কিছুটা মাসল বা ফ্যাট আগে শরীরে হোল্ড করো, তারপরে সেটাকে কোন শেপে নিয়ে যাবে সেটা তার উপর। আমি কিন্তু এটা ফ্যাট লসের জন্য বলছি না, আবারও বলছি আমি ফ্যাট লসের জন্য বলছি না, এটা বলছি পুরোপুরি যারা রোগা থেকে মোটা হতে চাইছো, যাদের গায়ে কোনো মাংস নেই, তারা একটু ঠিকঠাক মোটামুটি একটু হাতটা ফোলা, একটু চেষ্টা ফোলা এরকম হতে চাইছো, তাদের জন্য বলছি। তো আগে শরীরে ফ্যাট হোক বা মাসল হোক অ্যাড করো, তারপরে সেটাকে প্রপার শেপে নিয়ে যাবে। যেমন আমার শরীরে আমি নর্মাল একটা শেপে আছে, আমি এই শেপটাকে পুরোপুরি চেঞ্জ করবো। যেহেতু আমি জিমটা বন্ধ করেছিলাম, যে শরীরটাকে কিছুটা ঝরিয়ে নিয়ে আবার ঠিক জায়গায় পৌঁছানোর জন্য, তার মধ্যে আমার একটা কন্টেন্টও তৈরি হয়ে যাবে, ট্রান্সফরমেশন কন্টেন্ট। তো সেই জন্য আমি লুজ করিয়েছিলাম কিছুটা শরীর, যেহেতু শরীরটা এখন লুজই হয়ে রয়েছে। 13 দিন সবে জিমে যাচ্ছি, যেহেতু অনেকটা লম্বা গ্যাপ হয়ে গেছে। খাওয়া দাওয়ার মধ্যে কোনো রকম মানে রিচ খাবারের কোনো রকম কম্প্রোমাইজ আমি করিনি। তো সেখান থেকে আবার এই পৌঁছাতে গেলে এখনো খাবার দাবার সব রয়েছে, ওদিকে সেটা রয়েছে, ক্রিয়েটিন রয়েছে, এগুলোকে অ্যাড করতে হবে। তো যারা রোগা থেকে মোটা হতে চাইছে তাদেরকে সবাইকে একটাই কথা, আগে শরীরে ওই অ্যাবস হোল্ড করে কিচ্ছু হবে না। 50-55 কেজি বডি ওয়েটে এখানে যে এই যে অ্যাবস হোল্ড করবে, কিচ্ছু হবে না। গায়ে কিন্তু মাংসই না থাকে। একটা শার্ট পরলে যদি তোমার শার্টে না বুঝতে যায় যে ছেলেটার গায়ে মাংস আছে, তো ওরকম অ্যাবস থেকে কোনো লাভ নেই। তো কিছুটা মাংস বা ফ্যাট শরীরে অ্যাড করো, তারপর সেটাকে সেভে নিয়ে যাও। তো জার্নিটা, ট্রান্সফরমেশন জার্নিটা তোমাদের সবাইকেই পুরোটাই দেখাবো। যেহেতু আমি 13 দিন সবে হয়েছে, 1 মাসের মধ্যে আমি এটাকে একটা চ্যালেঞ্জ রেখেছি, 1 মাসে কতটা কি চেঞ্জ দেখাতে পারবো। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। সাবস্ক্রাইব করো, সবাই দেখেই চলে যাচ্ছ। আর ইউটিউবে অ্যালগোরিদম তো লং ভিডিওতে কোনো ভিউজই দিচ্ছে না। সাবস্ক্রাইব করো ট্রান্সফরমেশনটা খুব ভালোভাবে দেখার জন্য।